Namaste. To His Excellency Prime Minister Narendra Modi, to Her Excellency President Murmu, to the Indian Allied Forces, the defenders of freedom, to my beloved India and Indian communities across the world, happy Republic Day. It's the day we celebrate your republic and freedom. And there's no better way to celebrate this day than to sing the Indian national anthem. So join me. Jana Gana Mana Atinayaka Jaya He Bharat Bhagya Vidata Punjab Sindh Gujarat Maratha Dravita Kalabanga Viende Himachal Yamuna Ganga Chala Jala Ditaranga Tava Subha me jage, Tava Subha asisha mange, Gahe Tava Jaya Gata, Jana Gana Mangala Dayaka Jaya He, Bharat Bhagya Vidata, Jaya He, Jaya He. Jaya He, Jaya, 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 Jaya He. Jaya Hind to a great country. Happy Republic Day, India. I'll see you soon. মেরি মিলবেন উনি আজকের দিনে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে শুভেচ্ছা জানিয়েছেন। খুবই নামকরা একজন সঙ্গীত শিল্পী, আপনারা হয়তো অনেকেই জানেন, এবং অভিনেত্রীও, খুবই পরিচিত মুখ। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি যখন উনি ওখানে গিয়েছিলেন জো বাইডেন সরকারের আমলে, জো বাইডেনের সঙ্গেও ছবি, মানে খুবই পরিচিত মুখ। ওখানকার যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন সবার সঙ্গেই একটা সুসম্পর্ক এবং বিভিন্ন প্রোগ্রামে ওনাকে আমন্ত্রণ করা হয়। সুতরাং খুবই হাই প্রোফাইল একজন সিঙ্গার। ওই দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রেও ওনার ডাক পড়ে, আর উনি ভারতের জাতীয় সঙ্গীতকে এত সুন্দর করে মানে পরিবেশন করেছেন, এর আগেও করেছেন, আজকেও উনি এটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এবং প্রধানমন্ত্রীকে, মানে আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে এতটাই শ্রদ্ধা করেন, উনি যখন ওখানে গিয়েছিলেন তো ওনার পায়ে হাত দিয়ে মানে করার চেষ্টা করছিলেন, তখন নরেন্দ্র মোদী আবার যেটা করেন আর কি এইসব ক্ষেত্রে। তো খুবই পরিচিত মুখ আজকের দিনে ভারতের প্রজাতন্ত্র দিবসে জাতীয় সঙ্গীত নতুন করে গেয়ে শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ এখন বিশ্বের দরবারে একটা দারুণ জায়গাতে রয়েছে, সব দিক দিয়ে মানে ডেভেলপ করছে, উন্নত হচ্ছে, সেসব আপনারা দেখছেন। এবং আজকে 26শে জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে, বর্ণাঢ্য সব অনুষ্ঠান হচ্ছে, নিশ্চয়ই দর্শক আপনারা দেখছেন টিভির পর্দাতে। আর শুধু দেশে না, দেশের বাইরেও অনেকে যারা আছেন, মানে ভারতীয় বিশেষ করে, তারাও সেলিব্রেট করছেন। যারা সেই দেশের বাসিন্দা তারাও শুভেচ্ছা মানে জানাচ্ছেন, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। আমি যেমন একটা ভিডিও দেখাতে পারি দর্শক, একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি যে অস্ট্রেলিয়া মেলবোর্নে সেখানেও কিভাবে সেলিব্রেট করা মানে হয়েছে আর কি। আমি সেটাও একটা ভিডিও দেখাতে পারি। অস্ট্রেলিয়া মানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ মানে যেখানে আমার ভারতীয়রা রয়েছেন প্রবাসী, তারা সবাই আজকের দিনটাকে সেলিব্রেট করছেন। আমি দুটোই দেখাই, মানে দুরকম ভিডিও দেখাই, ভারতে এবং আচ্ছা এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আমি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওয়েট দর্শক, এই যে দেখুন
দর্শক দেখছেন দেশ বিদেশ যেখানে যারা আছেন, মানে ভারতীয় আছেন, প্রবাসী, তারা তাদের মতো করে সেলিব্রেট করছেন আজকের দিনটাকে এবং বার্তা দিচ্ছেন দর্শক। 26শে জানুয়ারি 1950 যেদিন থেকে ভারতের সংবিধান লাগু হয়েছিল, সেই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আজকে 76তম প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখছেন, তারই কিছু টুকরো ছবি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে। এবার দর্শক আপনাদেরকে দেখাতে চাই আজকের দিন, মানে ভারতের যারা ভারতীয় তাদের কাছে খুবই গর্বের দিন, গর্বের মুহূর্ত, বা আজকের দিনে একটা শুভেচ্ছা বিনিময় করা, এটা ভারতীয়দের একটা রীতির মধ্যে পড়ে। তারই অংশ হিসেবে দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই যে আজকের দিনে বাংলাদেশ সীমান্তে যে সমস্যা, যে উত্তেজনা তৈরি হয়েছে, বিএসএফ ভার্সেস বিজিবি, মানে ওদিকের বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের সঙ্গে যে সংঘাত এখন মাঝে মধ্যেই শোনা যাচ্ছে, কিন্তু আজকের দিনে সেই সংঘাতেরও ইতি টেনেছে বিএসএফ। আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাতে চাই, কয়েকটা ছবি দেখুন। আজকের দিনে বিশেষ উপহার, মিষ্টি বা লাড্ডু যাই বলে না কেন, বর্ডারে আজকে মানে বিজিবি যারা ওখানে আছেন তাদেরকে ডেকে বিএসএফ এর তরফ থেকে দেওয়া হয়েছে। সৌভ্রাতৃত্ব একটা মানে বার্তা আর কি। কয়েকটা ছবি আমি আপনাদেরকে দেখালাম। আজকের দিনে এই সব ছবি সামনে এসছে। 0 পয়েন্টে দেখতেই পাচ্ছেন বিজিবি যারা আছেন তাদেরকে ডেকে বিশেষ উপহার দেওয়া হয়েছে। ভারত কিন্তু এটাই চেয়েছিল যে বাংলাদেশ এবং ভারত দুটো দেশ সুসম্পর্কের মধ্যে এগিয়ে যাক। চলছিল সবটাই, দেশটাকে তৈরির ক্ষেত্রেও তো ভারতের অবদান আছে, কিন্তু হঠাৎ করে যেন সেসব সম্পর্ক কোথায় চুরমার হয়ে গেল। বাংলাদেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটা এসে পড়লো দুই দেশের সম্পর্কের মধ্যে। যাচ্ছে তাই কাণ্ড এখন চলছে। আপনারা জানেন এখন বিএসএফ কে কড়া নজরদারি চালাতে হচ্ছে সীমান্তে, কারণ যে ধরনের সব ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। ভারত কিন্তু এটা কখনো আশা করেনি। আপনারা জানেন দিন 3 আগে রংপুর, মানে আমাদের এই সীমান্ত এলাকা, ওই এলাকাতে পর্যন্ত পাকিস্তানের গুপ্তচর সংস্থার অফিসাররা তারা এসছিলেন। তাদেরকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সব মানে সেনা ছাউনি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়েছে। এর আগে দেখেছেন মানে বাংলাদেশ সেনা পাকিস্তানে গিয়েছিল এয়ারফোর্সের কি ট্রেনিং নিতে না কি করতে, ঠিক আছে তাও, কিন্তু গুপ্তচর সংস্থার অফিসারদেরকে বাংলাদেশের সীমান্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো, জানি খুব বেশি কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু অবশ্যই অ্যালার্মিং তো। এবং বাংলাদেশের যে মন মানসিকতা সেটা তো প্রকাশ পাচ্ছে। তো সেই সব মাথায় রেখে বিএসএফ অনেক বেশি অ্যালার্ট সীমান্তে, কারণ বেশ কিছু জায়গাতে উন্মুক্ত পরিবেশ আছে, ঘেরা নেই, সেই সব দিক দিয়ে লোকজন ঢুকে পড়ার একটা চান্স আছে। আর কিছু লোকের তো যোগ আছে আমাদের এখানকার, ফলে অ্যালার্ট থাকছে বিএসএফ। কিন্তু তবুও আজকের দিনটাতে যারা ও প্রান্তে আছেন, মানে বিজিবি, তাদেরকে ভাই হিসেবেই বলবো, কাছে ডেকে বিশেষ উপহার বিএসএফ এর যারা ওখানে আছেন তারা কিন্তু দিয়েছেন। এই সৌভ্রাতৃত্ব বজায় রেখেই কিন্তু ভারত বরাবর চলতে চেয়েছে, এখনো চাইছে বলবো বাংলাদেশের সঙ্গে। কিন্তু বাংলাদেশের যারা সরকার চালাচ্ছেন, সেনার তো নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবে না সরকার না চাইলে। যারা এখন সরকার চালাচ্ছেন তাদের যা মন মানসিকতা তৈরি হয়েছে, এই সম্পর্ক কতদিন ভালো থাকবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। যাই হোক, আজকের দিনে আর বেশি কিছু বলতে চাই না। আজকের দিনটা সবার ভালোভাবে কাটুক যারা ভারতীয় আমরা আছি। ভারতের গণতন্ত্রের জয় হোক, গণতন্ত্র কায়েম থাক, আর বিশ্বের দরবারে ভারত এমনিতেই একটা খুব ভালো জায়গায় চলে এসছে, আরো উন্নতি ঘটাক। আজকের দিনে সেটাই কামনা। দর্শক বলবেন, যা সব দেখলেন শুনলেন
যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই বলবেন এবং অবশ্যই শুভেচ্ছা নেবেন আজকের দিনের জন্য। নজর রাখবেন আরামবাগ টিভিতে।